দর্শক, আজকের বিগ ব্রেকিং নিউজ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু অনেকগুলি পদ থেকে নিজেকে বহিষ্কার করে নিলেন, অর্থাৎ পদত্যাগ করলেন। আজকে শুনুন, তিনি প্রায় 25টি পদ থেকে নিজেকে তিনি সরিয়ে নিলেন। কিন্তু কেন সরিয়ে নিলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। আজ মুখ্যমন্ত্রী বুক ফুলিয়ে মঞ্চে কথা বলতেন, সেই মুখ্যমন্ত্রী কেন আজ অনেকগুলি পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন? এটা কিন্তু একটা ভাববার বিষয় নয় দর্শক, এটা প্রত্যক্ষ প্রমাণ। কারণ তিনি বুঝতে পেরেছেন যে তিনি বাংলায় আর থাকতে পারবেন না, অর্থাৎ বাংলা থেকে তাকে বিদায় নিতে হবে। মুখ্যমন্ত্রী তো তিনি এবার হবেনই না, কারণ গতবারেই তো তিনি মুখ্যমন্ত্রী হননি, কারণ তিনি ছিলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। যদি পার্টি নিজস্ব না হতো তাহলে হয়তো অন্য পার্টিতে হলে তাকে মুখ্যমন্ত্রী পদ দিতই না, কিন্তু নিজস্ব পার্টি বলে সে মুখ্যমন্ত্রী হয়েছিল। আজকে বাংলার যে দুরবস্থা করেছে এই মুখ্যমন্ত্রী, সেই নিয়ে বাংলার মানুষ আজ এই মমতা ব্যানার্জিকে ভালোবাসতে চায় না। সাধারণ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ মমতা ব্যানার্জির আজ কথা শুনতে চায় না, কারণ তিনি যে কার্যকলাপগুলি করেছেন সেগুলি অত্যন্ত নীচ এবং ঘৃণাজনিত কর্ম, যেগুলি মানুষের করা উচিত নয়, এবং তিনি সেগুলি করিয়েছেন, যার জন্য মানুষ আজ তাকে ঘৃণা করছে। প্রিয় দর্শক, এবারে আমি খবরটা কিন্তু দিতে চলেছি যে তিনি কোন কোন পদ ত্যাগ করলেন। আমাদের প্রিয় ময়ূক রঞ্জন দা তিনি সরাসরি বলবেন। আপনারা তাকে সকলেই চেনেন, তার নিজস্ব চ্যানেল বা আর মিডিয়া চ্যানেল। শুনুন তাহলে এবার দর্শক। পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসসি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ছিলেন, পদত্যাগ করলেন। ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করলেন। স্টেট ল্যান্ড ইউজ বোর্ড তার চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করলেন। স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন। একের পর এক জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন, এবং সেই প্রত্যেকটি পদত্যাগ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগ পত্র, সেই পদত্যাগ পত্র আমাদের হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আই হিয়ার বাই টেন্ডার মাই রেজিগনেশন, একদম নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আই হিয়ার বাই টেন্ডার মাই রেজিগনেশন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সই রয়েছে 23/3/2026। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 25টির বেশি পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন মনোনয়ন জমার আগে। দর্শক, শুনতে পেলেন ময়ূক রঞ্জনের মুখ থেকে মমতা ব্যানার্জি কোন কোন পদ ত্যাগ করলেন। আসলে তিনি যে ত্যাগ করবেন সেটা আগে ভাগেই তিনি ত্যাগ করলেন, কারণ শেষ ত্যাগটা তো আছেই। এবারে যারা বাইরের থেকে আসবে তারা তো একটা ভোট মমতা ব্যানার্জিকে দেবে না, এটা সর্বসত্য। কেননা মমতা ব্যানার্জি যে সমস্ত কার্যকলাপগুলি করছে সেগুলি বাংলা বিরোধী, জনগণ বিরোধী। মানুষের কাছে ধার দেনা করে টাকা নিয়ে আজকে জনগণকে দিচ্ছে, কিছু সংখ্যক লোকের ভুঁড়ি মোটা করছে। আর পাবলিক একেবারে বাইরে না গেলে পাবলিকের পেটে ভাত যাচ্ছে না, সেটা তিনি তাকাচ্ছেন না। তিনি ভাবছেন আমি বিভিন্নভাবে 500, 1000, 2000 টাকা করে দিয়ে জনগণকে আটকে রাখবো। মানুষ কিন্তু আর এগুলো চায় না, তার ভাতাও চায় না, তার ওই লক্ষ্মীর ভাণ্ডারও চায় না, তার ওই কি কি যেন প্রকল্প আছে সেগুলো মানুষ চাইছে না। মানুষ চাইছে শিল্প কলকারখানা। হ্যাঁ, কিন্তু দিদি তো শিল্প কলকারখানার নামে একেবারে কি বলবো, শিল্প কলকারখানাকে একেবারে মাটিতে পুঁতে দিয়েছে। বাংলায় কোনো শিল্পপতি আসতেই চায় না, এখানে আসলেই ইউনিয়ন ইউনিয়ন, টাকা দাও টাকা দাও। তো কি করে আসবে? তাই আর মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসবে না। এবং এবারে মমতা ব্যানার্জির যে চূড়ান্ত পরাজয়, এটা সর্বসত্য। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের রায় কমেন্টে জানাবেন। আমার রায় তো আমি কমেন্টে জানালাম। তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, সঙ্গে লিখবেন জয় হিন্দ বন্দে মাতরম। তবে বোঝা যাবে যে আপনারা আমাদের পক্ষেই আছেন এবং পরিবর্তনের পক্ষে আছেন। বাংলার পরিবর্তন চাই, জনগণের তো পরিবর্তন চাই, কিন্তু বাংলার পরিবর্তন চাই।
যদি আমরা পরিবর্তন আগামীতে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু ওই কি বলে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব পরিবর্তন অবশ্যই বাংলার চাই। এই বলে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।